আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছেন নম্বরে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে একজন প্রধানমন্ত্রী হিসাবে হিসাবে কি কি প্রধান প্রধান কি কি দায়িত্ব রয়েছে ইসলামে। আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সূরা নিসা। আমরা দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পারিনি, আফন। সে প্রথম যে প্রশ্ন ছিল আমাদের মাসুম ভাইয়ের, একজন প্রধানমন্ত্রী হিসেবে যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তার সামগ্রিক দায়িত্ব কি কি হওয়া উচিত? মানে প্রধানমন্ত্রী যদি সরকার প্রধান হন তাহলে একরকম দায়িত্ব, আর যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেমের প্রধানমন্ত্রী হন তাহলে তার দায়িত্ব একটু কম। ইসলামের আলোকে জানতে চাই। তো এখন না, ইসলামের আলোকে দুটোই বলতেছি। প্রধানমন্ত্রী যদি সরকার প্রধান হন, তা আমাদের তো সরকার প্রধান ছিলেন এরা, আর কাজী জাফর তো সরকার প্রধান ছিলেন না, উনি তো প্রধানমন্ত্রী ছিলেন। তো এটা বুঝতে হবে। ওই ভাইকে বলতেছি, সরকার প্রধান হলে তার প্রথম দায়িত্ব হলো এই দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া। দ্বিতীয় দায়িত্ব হলো মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা, মৌলিক চিকিৎসা এগুলি দেওয়া। এরপর দায়িত্ব হলো এই মানুষগুলি যে যে ধর্ম পালন করে সেই ধর্ম নির্বিঘ্নে শান্তিমতো নিরাপদে পালন করার সুবিধা দেওয়া। পরের দায়িত্ব হলো ন্যায় বিচার ও সুশাসন কায়েম করা। তারপরে দায়িত্ব হলো বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা। আরও আনুষঙ্গিক দায়িত্ব আছে। এই প্রধান দায়িত্ব এই কয়টাই। প্রথমত মানুষকে নিরাপত্তা দেওয়া। জাযাকাল্লাহ। আমরা অনেকগুলো পয়েন্ট পেয়েছি। শেখ, আপনি যেমনটি বলছিলেন, মরহুমা বেগম খালেদা জিয়া তার জীবনের কথা বলছিলেন আপনি, যে তিনি আলেমদের শরণাপন্ন হতেন, যে কোনো বিপদে আপদে আলেমদের কাছে দোয়া চাইতেন, সরাসরি সম্পর্ক রাখতেন। যদি সে বিষয়টুকু আর বলতেন। তার জন্য তো দেখেন, এই আপনার ওনার আলেম এবং ইসলামকে ভালোবাসা এটা বাস্তবে ছিল বলেই আজকে উনি ক্ষমতা থেকে দূরে আছেন কত বছর, 20 বছর ধরুন। তাহলে এই 20-21 বছর আগে তিনি শাসন ক্ষমতায় ছিলেন। তো 20 বছরে কত মানুষ মারা গিয়েছেন, চলে গেছেন। এবং যারা চলে গেছেন তারা তুলনামূলকভাবে তারা তো একটু ধার্মিক, তারা মুরব্বী। এখন যারা এসছেন সেই তরুণরা, যুবকরা, শিশুরাও তাকে কেন শ্রদ্ধা করে? যে শিশুরা এখন তরুণ হয়ে ওই জুলাইয়ে বিপ্লব করলো, 5ই আগস্টে বিপ্লব করলো এবং আধিপত্যবাদ, ফেসিবাদ, ডাকাত দলকে তাড়ালো, তারা কেন গিয়ে তাকে সালাম দেয়? এই সেনাবাহিনী কেন তাকে শ্রদ্ধা করে? এই পুলিশ বাহিনী সব কিছুর ঊর্ধ্বে তাকে কেন নিরাপত্তা দিচ্ছে এবং তাকে এত সম্মান কেন দিল? পূর্ত মন্ত্রণালয় যেখান থেকে তাকে তার আগের মানে 86 সরকার, অর্থাৎ 83 থেকে 90 পর্যন্ত যে সরকার ছিল, সেই সরকার প্রধান একজন বিধবা নারী, সেক্টর কমান্ডারের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী এবং রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে, এবং নিজেও একজন মহিয়সী, একজন নির্যাতিত নারী হিসাবে, দুজন এতিমের মা হিসাবে তাকে একটা বাড়ি দিছিল। তো বাংলাদেশে প্লট মানুষ নেয় না? সচিবরা নিয়েছে না? মন্ত্রীরা নিয়েছে না? গুলশান বাড়ি দ্বারা উত্তরার অধিকাংশ প্লট কাদের? সেই বাড়ি থেকে তাকে যে উচ্ছেদ করা হলো, সম্পূর্ণ প্রতিহিংসা এবং জিঘাংসা এবং একটি অমানবিক আচরণের মধ্য দিয়ে। এটার পরদিন আমি দেখেছি, আমি মসজিদে একটা খতিব, আমার এখানে 8-10 হাজার মুসল্লি, সবাই দেখলাম যে নিজে থেকেই তারা শোক পালন করছেন, হরতাল হয়ে গেল। এই যে তাকে মিথ্যা অপবাদ দিয়ে দুষ্ট কুচক্রী মহল অত্যাচার করে, অপেশাদার আচরণ করে, অনিয়ম করে তাকে বাসা থেকে বের করলো। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলেন। এরপরে জেলে তাকে মিথ্যা মামলায় দিল যে কোন একটি সমিতির 2 কোটি টাকা বিদেশ থেকে এসেছে, সেই টাকা সেই সমিতি সংগঠনের লোকেরাই নিয়েছেন। সেই সময় তিনি প্রধানমন্ত্রী কেন ছিলেন এবং এটি বিদেশ থেকে আসার জন্য কেন তার প্রিন্সিপাল সেক্রেটারি অনুমতি দিল? এই রকম মানে দূরের একটা লিঙ্ক তৈরি করে তাকে মিথ্যা মামলায় নেওয়া হলো, আনা হলো। তিনি অসুস্থ হয়ে গেলেন। সেই 2 কোটি টাকা এখনও ব্যাংকে আছে, সেটা 10 কোটি টাকায় পরিণত হয়েছে। আর কারা নিয়েছেন? যারা 30 লক্ষ কোটি টাকা পাচার করে ফেলেছে।
কারা কার বিচার করেছে, এবং উচ্চ আদালতে মানুষ আশা করেছিল যে তাদের জ্ঞান প্রজ্ঞা এবং আল্লাহর ভয়ে তারা সঠিক রায় দিবে। সেই 7 বছরের সাজাকে তারা 17 বছর করেছিল। এই সমস্ত জুলুমের জবাব আল্লাহ দিয়েছেন। এই জুলাইয়ের বিপ্লবী ছেলেরা বিপ্লব করে দেশকে আবার পরাধীন তা থেকে মুক্ত করেছে বলে পরে পূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তার সঙ্গেরা গিয়ে ওই বেগম জিয়া অসুস্থ তখন বাসায়, তখন তাকে গিয়ে ওই বাড়িটা লিখে পড়ে দিয়ে আসছে। তো এই দেশের মালিক তো সরকার, জমি খাস জমি মালিক তো সরকার। একজন ডিসি যদি একটা স্কুলকে জমি দিতে পারে, একজন ডিসি যদি একটা মাদ্রাসাকে দিতে পারে, তাহলে পূর্তমন্ত্রী কি একটা বাড়ি একজন শহীদের স্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে দিতে পারেন না? দিয়েছেন। শুধু তাই নয়, এখন পুরা জাতি তাকে তার মৃত্যুতে শোক পালন করে, মানে 20 কোটি মানুষের মধ্যে প্রায় 15 কোটি মানুষই তার জন্য কাঁদছে, শত্রুরাও কাঁদছে। আমি নিজের চোখে দেখেছি, জানা যায় তার প্রতিদ্বন্দ্বী যে বড় দল, সেই দলের লোকেরা জানাজা পড়েছে, আমার কাছে প্রমাণ আছে, ছবি আছে। আমরা একজন দর্শককে যুক্ত করে আমরা এরপরে তার জীবন সম্পর্কে আরো শুনবো। শেখ আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, যে আমরা মৃত পিতামাতা এবং অন্যান্য মুমিন নন নারীর জন্য আমরা কি কি দোয়া করতে পারবো, আর তাদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য আমরা কি কি কাজ করব, আমল করব? জি, যুক্ত থাকুন আমাদের সঙ্গে, শেখ জবাব দেবেন। জবাব দিয়ে দিই ভাই। জি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই, প্রাসঙ্গিক। যে পিতামাতা জন্য জীবিত থাকতেও দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর মারা গেলে তাদের জন্য অব্যাহতভাবে দোয়া করতে হবে। আর নারীরা ঘরে বসে কোরআন তেলাওয়াত করে, সূরা ইখলাস পড়ে, ফালাক নাস পড়ে দোয়া করবেন যে আল্লাহ এই যে নেক আমলটা করেছি, এই আমলটা আমার, কিন্তু এর সবটা আপনি আমার আব্বা আম্মাকে দান করুন। আর ছেলেরা, পুরুষরা কবরের পাশে গিয়ে সালাম দিবে। কি বলবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটুকু বলতেই হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যদি কাছে না যাওয়া যায়, পুলিশে বাধা দেয়, তাহলে রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম দিতে হবে। এই সালাম আল্লাহ পৌঁছিয়ে দিবেন। এবং আনতুম সালাফুনা ওয়া নাহনু লাকুম বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এর অর্থ হলো কি, যে আমরা আপনাদের পিছনে আছি, আপনারা আমাদের আগে চলে গিয়েছেন, ইনশাআল্লাহ আমরাও মৃত্যুর মধ্য দিয়ে আপনাদের কাছে মিলিত হব। কিন্তু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম অর্থ কি, বা সালামের অর্থ কি, যে হে কবরবাসী, আপনার উপর আল্লাহর তরফ থেকে শান্তি কল্যাণ বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। আর ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন, আপনাদেরকেও ক্ষমা করুন। এই দোয়াটা সবসময় করতে হবে। এরপর হলো দান করতে হবে, সাদাকা দান করে পিতামাতার জন্য। যাদের পিতামাতা হজ উমরা করতে পারেননি, সম্ভব হলে তাদের হজ উমরা করে তাদের জন্য সওয়াব দিয়ে দিতে হবে। আর সদা সর্বদা রব্বানা ইগফির লানা ওয়ালি ওয়ালিদাইনা, এটা রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালি ওয়ালিদাইনা, পিতামাতাকে ক্ষমা করুন, ওয়ালি আজদাদিনা, দাদা দাদি নানা নানিকে ক্ষমা করুন, ওয়ালি আসাদিদাতিনা, উস্তাদদেরকে ক্ষমা করুন, ওয়ালি আজওয়াজিনা, স্বামী স্ত্রীকে ক্ষমা করুন, ওয়ালি যুররিয়াতিনা, সন্তানাদিকে ক্ষমা করুন, ওয়ালি মাল্লাহুন হাক্কুল আলাইনা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বাংলায় বললে হবে, আরবি না জানলে যে আল্লাহ আমাদেরকে, আব্বা আমাকে ক্ষমা করুন। আরেকটা কি, পিতার যারা সহপাঠী সমপাঠী তাদেরকে সম্মান করতে হবে, এটা হাদিসে আছে। মায়ের বান্ধবী, খালা বা মা যাদের সঙ্গে চলতেন তাদেরকে সম্মান করতে হবে, আসলে হাদিয়া দিতে হবে। এটা একটা বড় কাজ, বড়দের কথা মেনে চলতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা দান করবেন।